বিদেশে যখন এই টাকা পয়সা দিতে গিয়ে, ইফতারি দিতে গিয়ে, সেহরি দিতে গিয়ে যখন বিশৃঙ্খলার সৃষ্টি হয়, যখন আরবিরা বুঝে না যে কীভাবে সেহরি কীভাবে বিতরণ করতে হয়, তখন আমার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কথা মনে পড়ে যায়। একজন ডক্টর একটা টিসিতে আসছিলেন, আসার পরে উনি কিন্তু জামাতও করেন না, উনি কিন্তু শিবিরও করেন না। উনি এই প্রোগ্রামে আসার পরে বলেছিলেন, বাংলাদেশের মধ্যে যদি কোনো সুশৃঙ্খল, ভদ্র, কোনো নম্র, সব দিক দিয়ে নাম্বার ওয়ান কোনো সংগঠন থেকে থাকে, তাহলে বাংলাদেশের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর পরে সেটা হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আপনি যদি কাউকে কন্ট্রোল করতে না পারেন, আপনি যদি কাউকে শৃঙ্খলাবদ্ধ না করতে পারেন, সেনাবাহিনীকে যদি খবর নাই দিতে পারেন, তাহলে আপনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতিকে বলবেন, ওনারা 10টা ছেলে পাঠিয়ে দেবে, আপনার সমস্ত প্রত্যেকটা মানুষকে তার পাওনা মিটিয়ে দিবে। প্রত্যেকটা মানুষকে তার সঠিক জায়গায় তার সঠিক পাওনাগুলো মিটিয়ে দিবে। এটা হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কাজ। তো এখানে এই জিনিসগুলো দীর্ঘদিন আগে যেহেতু সংগঠনের সাথে জড়িত ছিলাম, কিন্তু বিদেশে আসার পরে আমার এই কথাটি মনে পড়তেছে বারবার, যে অত বড় বড় শায়েকরা রয়েছে, অত বড় বড় জ্ঞানীরা রয়েছেন, এত বড় বড় আরবিরা রয়েছেন, তারা যখন মানুষকে কন্ট্রোল করতে না পারে, তখন আমার ওই সংগঠনের কথা মনে পড়ে গেল যে ওই সংগঠনেরই একমাত্র প্রয়োজন যে তারা মানুষকে তার পাওনা সঠিকভাবে মিটিয়ে দেওয়ার জন্য একমাত্র বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরই যথেষ্ট। কারণ বাংলাদেশ সেনাবাহিনী এখানে অস্ত্র ব্যবহার করবে, পুলিশ অস্ত্র ব্যবহার করবে, লাঠি ব্যবহার করবে, কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির লাঠিও ব্যবহার করবে না। তাদের নৈতিকতা দিয়ে, তাদের আদর্শ দিয়ে, তাদের সুন্দর আচরণ দিয়ে মানুষকে শৃঙ্খলাভাবে তাদেরকে সব কিছু বিতরণ করতে পারবে। সবর এবং ধৈর্য, এই জিনিসটা যদি আমাদের মাথায় না আসে, তাহলে আমাদের আগামীর প্রজন্ম, আগামীর দিনগুলো আমাদের জন্য অনেক বড় দুঃসাধ্য হয়ে দাঁড়াবে। সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। সবর এবং ধৈর্য এমন একটা জিনিস যেটা যেই এটাকে লালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অবশ্যই উদ্দেশ্যকে পূর্ণতা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে অনেকবার ধৈর্য এবং সবরের কথা বলেছেন। তারপরেও মানুষের কিছু ফিতরতগত কারণে, মানুষের কিছু সঙ্গদোষে মানুষ এই জিনিসগুলোকে ভুলে, বেশি পাওয়ার জন্য, বেশি লোভের কারণে মানুষ তার পাওনা থেকে বঞ্চিত হয়ে যায়। যারা বিদেশে থাকেন, নর্মালি মিডল ইস্টে থাকেন, আপনারা সবাই জানেন বাংলাদেশ থেকে যতই বড় লোক এই দেশে আসে না কেন, আরবিরা রয়েছেন, তারা মনে করেন আমরা মিসকিন, আমরা মনে করেন এখানে কাজের জন্য আসছি, আমাদের অবশ্যই টাকা পয়সার প্রয়োজন, যার কারণে আমরা এখানে আসছি। তো এই যে রমজান মাস, এই যে বিভিন্ন জায়গায় ইফতারের ব্যবস্থা করা হলো, এই যে রমজান মাস, এখানে বিভিন্ন আরবিরা, বিভিন্ন বিল্ডিং মালিকেরা তারা 100 দিরহাম, 200 দিরহাম, 300 দিরহাম করে সবাইকে দিয়েছে। ইফতার করতে গিয়ে একটা মসজিদের মধ্যে তারা আয়োজন করে থাকেন, বিভিন্ন বিল্ডিং মালিকরা আয়োজন করে থাকেন। কিন্তু আমাদের মানুষ সংখ্যা যদি মনে করেন 1000 হয়, তারা কিন্তু আয়োজন করেছে 1500-এর। আপনি একবার চিন্তা করেন, আপনি যদি মানুষ 500 হয়, তারা 700 থেকে 800 মানুষের আয়োজন করেছে। তাহলে আপনারা বুঝতেই পারছেন, প্রত্যেকে একটা ইফতার যদি দেওয়া হয়, তাহলে একটা করে নেওয়ার পরেও তারা পরবর্তীতে আপনাদের ডেকে ডেকে বলবে আর কেউ কি ইফতারে নিবে। ঠিক এমত অবস্থায় প্রত্যেক বিল্ডিং মালিকেরা ঈদ বোনাস হিসাবে বা সহযোগিতা হিসেবে প্রত্যেককে 100 দিরহাম, 200 দিরহাম, 500 দিরহাম, 50 দিরহাম দিতেছে। তো তাদের তো টাকা পয়সার অভাব নাই, কিন্তু আমাদের ওই যে ফিতরতগত কারণে, আমাদের আসলিয়তের কারণে, বেশি পাওয়ার দান্দায়, বেশি পাওয়ার জন্য আমরা কি করি, আমরা বিশৃঙ্খলা করি, ইফতারি বলেন আর টাকা দেওয়ার বেলায় বলেন। তো এই বিশৃঙ্খলা করার কারণে আমরা কিছু সংখ্যক মানুষের সেগুলা টাকা পয়সা পাওয়ার পরেও অধিকাংশ মানুষেরা তা থেকে বঞ্চিত হয়। কারণ আরবি যারা এখানে রয়েছেন, প্রত্যেকটা মানুষ তারা অশৃঙ্খল চায় না, তারা শান্তি চায়, তারা সুন্দর জিনিসগুলো চায়। কিন্তু আমরা একজন কি করি, 1টা, 2টা, 3টা, 4টা করে নিয়ে নেই, একজন বারবার টাকা পয়সা নেওয়ার চিন্তা করে, যার কারণে অধিকাংশ মানুষেরা এই জিনিসগুলো থেকে বঞ্চিত হয়। ঠিক আছে, তো প্রত্যেকটা মানুষ যদি ধৈর্য ধরতো এবং সবর করতো, তাহলে প্রত্যেকটা মানুষ ঠিক লাইন, ঠিক জায়গা মতো ডিসিপ্লিন হিসাবে বসে থাকতো, তারা বিশৃঙ্খলা করতো না। তাহলে তারা ওই যে টাকাগুলো রয়েছে, তাদের টাকাগুলো দেওয়ার পরেও তারা কিন্তু ডেকে ডেকে আপনাদেরকে বাকি টাকাগুলো দিত। কারণ আপনি জিনিস চিন্তা করেন, 100 টাকা করে যদি তারা দেয়, 1000 মানুষকে কত টাকাই দেবে তারা? তাদের হাজার হাজার কোটি টাকা রয়েছে, আপনাদেরকে তো টাকা দিয়ে শেষ করতে পারবে না।
টাকা দেওয়ার পরেও তারপরে ডেকে ডেকে বলবে আমার কে কে বাকি রয়েছে সবাই আসো, এসে টাকাগুলো নিয়ে যাও। কিন্তু আমাদের এই বিশৃঙ্খলা করার কারণে, আমাদের এই ধৈর্য হারার কারণে, সবর না করার কারণে আমরা এই জিনিসগুলো থেকে বঞ্চিত হই। তো ফিতরত ব্যাপারটা কি, ফিতরত বা আসলিয়ত ব্যাপারটা হচ্ছে ওরকম, আমরা যারা বিশেষ করে বাংলাদেশিরা প্রবাসীরা রয়েছে, দেখেন প্রবাসী হচ্ছে আমার দেশের সম্পদ, প্রবাসীরা হচ্ছে আমার দেশের রত্ন, আমার দেশের সোনা, আমার দেশের হীরা। এই প্রবাসীদের কারণেই আমাদের দেশের মানুষ রেমিটেন্স পায়, সরকার চলে, দেশ চলে। কিন্তু প্রবাসীরা যখন বাঙালি হয়ে যায় বিদেশে এসে, তখন তাদের আসলিয়তের প্রকাশ পায় আরবিদের কাছে, তখন তাদের কাছে সমালোচিত হতে হয়, আমাদের দেশের সম্মান নষ্ট হয়, আমাদের দেশের মান ক্ষুণ্ণ হয়, পরিবারের মান ক্ষুণ্ণ হয়। তো কিছু কিছু ওই মানুষগুলোদের জন্য অধিকাংশ মানুষগুলো এই জিনিসগুলো থেকে বঞ্চিত হয়। ফিতরত হচ্ছে ওই জিনিস, আল্লাহর ওলি বা কোনো এক ব্যক্তি ওয়াজ মাহফিলে ওয়াজ করতেছেন, তো কিছুক্ষণ পরে পরে উনি আকাশের দিকে তাকায়। তো আকাশের দিকে তাকানোর কারণে মাহফিল শেষে, প্রোগ্রাম শেষে কিছু মানুষেরা ওনাকে জিজ্ঞাসা করলো, জনাব আপনি কিছুক্ষণ পরে পরে তাফসির করেন, ওয়াজ করেন, বয়ান করেন, বয়ানের মধ্যখানে মাঝে মধ্যে আপনি উপরের দিকে তাকান কেন? তখন ওনার এই আরেকজন শুভাকাঙ্ক্ষী, আরও একজন প্রতিবেশীর কাছে জানা গেছে ওনাদের পূর্বপুরুষ, ওনারা এই যে গরু মরে না, গরু মরার পরে যে তারা যে জায়গায় গরু মারা যায়, যে নদীর পাড়ে বেশি আসে, ওই জায়গা থেকে ওনারা গরুর এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো ওনারা নিয়ে আসতেন। তখন আকাশের দিকে তাকানোর কারণ কি বলে, আকাশের দিকে তাকানোর কারণ হলো ওই শকুন আছে না, শকুনগুলা কোন দিকে যাইতেছে এইগুলা ফলো করে। যারা গরুর বিশেষ বিশেষ অঙ্গ প্রত্যঙ্গগুলো নিয়ে থাকেন, বিশেষ করে চামড়াগুলো নিয়ে থাকেন, ওনারা কিন্তু আকাশের দিকে তাকিয়ে দেখে শকুনগুলা কোন দিকে যাইতেছে। তো ওই ব্যক্তি কোনো কারণে, ওনার বাবা মা হয়তো বা কোনো কারণে ওনাকে লেখাপড়া করিয়েছেন, বিদায় উনি বড় একজন আলিম হয়েছেন। কিন্তু আলিম হওয়া সত্ত্বেও ওনার যে ফিতরত, আসলিয়ত, এই জিনিসটা উনি বলতে পারে নাই, যার কারণে উনি বারবার মাহফিলে সবাই আকাশের দিকে তাকায়। তো আমাদেরও কিছু বংশ পরিচয়ের কারণে, আমাদেরও কিছু ফিতরতগত কারণে, আমাদের যে সংস্কৃতিগুলো রয়েছে, আমরা যেভাবে বড় হয়েছি পরিবার থেকে, সমাজ থেকে, রাষ্ট্র থেকে যেভাবে আমরা শিখেছি, এইগুলো আমরা বাহিরে এসে অ্যাপ্লাই করি। তখন আমাদের মধ্যে আর উন্নতি জিনিসটা আসে না। বাহিরের যে দেশগুলো, সেগুলো ফার্স্ট ওয়ার্ল্ড যেগুলো রয়েছে, তারা উন্নত মানের চলাফেরা করে। মানুষ ভালো মানুষের সাথে চলাফেরা করলে মানুষ ভালো হওয়ার চেষ্টা করে। কিন্তু আমাদের জনগণ, আমাদের দেশের মানুষগুলা, পাবলিকগুলা, বাঙালিগুলা ভালো মানুষের সঙ্গ আসার পরেও তারা ভালো হতে চায় না, কারণ তাদের যে ফিতরত, তাদের যে আসলিয়ত রয়েছে, সেটা তারা বলতে চায় না। তো যার কারণে যারা বর্তমানে যারা এসে গেছেন তারা তো আলাদা ব্যাপার, যারা আসছেন নাই তারা বিদেশে আসবেন, ওই রকম পরিস্থিতি বুঝে, পরিবেশ গড়ে তারপরে বিদেশে আসার চেষ্টা করবেন, পরিবেশের সাথে মিল রাখার চেষ্টা করবেন। আপনার জন্য, আপনার এই ব্যবহারের জন্য আমাদের সুন্দর কোমলমতি বাচ্চাদের এই গালিগালাজগুলো শোনাবেন না। আপনাদের এই অদ্ভুত এই আচরণের কারণে, চলাফেরার কারণে আপনারা আমাদের দেশকে মানক্ষুণ্ণ করবেন না। আপনাদের সুন্দর আচরণ কারণে আমাদের দেশ উন্নত হতে পারে। আপনি দেশে রেমিটেন্স কামান ভালো, যে কোনো দেশে রেমিটেন্স কামান ভালো, কিন্তু আপনার আচরণ ঠিক থাকতে হবে। আপনি যে কোনো জায়গায় সিগারেট খেয়ে আপনার সিগারেটের অংশটুকু ফেলে দিলেন, চা খেলেন, কাপ এক জায়গায় ফেলে দিলেন, যে কোনো জায়গায় থুতু ফেলে দিলেন, এখানে বিদেশ বাড়িতে এরকম করা ঠিক নয়। প্রত্যেকটা মানুষকে সংযমী হতে হবে, আদর্শবান হতে হবে, প্রত্যেকটা মানুষকে শৃঙ্খলাবদ্ধ থাকতে হবে। আমার একটা কথা মনে পড়ে গেল, একজন, আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একটা প্রোগ্রামে গিয়েছিলাম। তো ওই প্রোগ্রামে একজন ডক্টর বলেছিলেন, উনি কিন্তু জামাত করেন না, শিবিরও করেন না, ওনাকে ইনভাইট করা হয়েছিল একটা টিসিতে। তো উনি একটা প্রোগ্রামে বলেছিলেন, বাংলাদেশের মধ্যে যদি কোনো ডিসিপ্লিন থেকে থাকে, বাংলাদেশের মধ্যে থেকে যেন কোনো ডিসিপ্লিন থেকে থাকে, শৃঙ্খলাবদ্ধতা থাকে, তাহলে বাংলাদেশ সেনাবাহিনীর পরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির হচ্ছে সেই সংগঠন। যারা শৃঙ্খলা, যারা ভদ্রতা, যারা সব রকমের মানুষকে কিভাবে কনভার্ট করতে হয়, মানুষকে কিভাবে সুশৃঙ্খলাবদ্ধ রাখতে হয়, এই জিনিসটা দরকার। তো এখানে যারা আরবিরা রয়েছে, যারা এখানে আপনাদেরকে সহযোগিতা করে, ইফতার বলেন, সেহরি বলেন, আর টাকা পয়সা দিয়ে বলেন, যখন তারা এগুলা কাভারেজ করতে পারে না, তখন আমার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কথা মনে পড়ে যায়। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কথা মনে পড়ে যায়। আসলে ওই জায়গায় তাদের প্রয়োজন ছিল, কারণ
4-5 জন ইসলামী ছাত্র শিবির যারা করে তাদেরকে যদি ওই জায়গায় এনে দেওয়া যেতে পারতো, তাহলে হাজার হাজার মানুষকে, লক্ষ লক্ষ মানুষকে তাদেরকে সিরিয়াল ঠিক করে তাদের প্রত্যেকের হাতে তাদের পাওনা দিতে পারতো। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন এই কামনায়। আসসালামু আলাইকুম।